হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম তানিয়া সরকার। কেমন আছেন আপনারা? সো আজকে আপনাদের মাঝে আমি আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, যেটা হচ্ছে সবার ফেভারিট বাঙালিদের। এটার নাম হচ্ছে মুড়িখণ্ড। সো আজকে আমি দুইটা দেশি মাছের মাথা যেগুলো ফ্রিজে ছিল, তো চিন্তা করলাম এটা বেশি দিন না রেখে এটার জন্য নতুন একটা রেসিপি তৈরি করে ফেলি অ্যান্ড আপনাদের কাছে শেয়ার করি। সো সো আমি প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি অ্যান্ড এরপরে আমি মুগ ডালটা ভেজে নেব। কজ হচ্ছে মুগ ডালটা ভেজে নিলে এটার ফ্লেভারটা অনেক বেড়ে যায়। তো এখন আমি মুগ ডালটা ভেজে নেব। এখানে আমি 1 কাপের মতো মুগ ডাল নিয়েছি, 1 কাপ থেকে একটু কম। এখন ভালো করে আমি মুগ ডালগুলো ভেজে নেব। মুগ ডালগুলো ভাজতে ভাজতে একটা কথা বলে রাখি, এই মুগ ডালগুলো খুব লো আছে আপনাকে ভাজতে হবে। কজ হচ্ছে আপনি হাই হিটে যদি ভাজেন তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অ্যান্ড পুড়ে গেলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে না। সো এখন আমি তেল দিয়ে দিব। তো আমি তেল দেওয়ার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করব তেলটা যেন গরম হয়। দেন আমি 2-3টে এলাচ অ্যান্ড হচ্ছে দারচিনি দিয়ে দেবো। তো এখানে আমি পেঁয়াজ কুচি প্রায় 4 থেকে 5টা নিয়েছি। অ্যাকচুয়ালি এত বেশি লাগে না, তারপর আমি নিয়েছি। আমার পেঁয়াজের অনেক ভালো লাগে। সো বেশি পেঁয়াজ হলে আমার কাছে ওই জিনিসটা অনেক মজা হয়। সো এখানে আমি 3-4টা শুকনো মরিচ নিয়েছি। কজ হচ্ছে আমি কাঁচা মরিচটা একটু পরে দিব, কারণ প্রথমে দিয়ে দিলে এটা ঝালটা বেশি হয়ে যাবে, যার কারণে পর ভালো লাগবে না। সো এই যে হচ্ছে মাছগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কারণ এত বড় বড় মাছ, এত বড় বড় কড়াই আমার কাছে নাই। সো এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া সব একসাথে মিক্স করে একটু কষিয়ে নিব। তো আমি মাছটাকে আদা দিয়ে জাস্ট ভাজতে দিয়েছি, কারণ হলুদ মরিচ আমি ওইখানে ওইভাবে কষাবো, তাই আদা দিয়ে মাছটা ভাজতে দিয়েছি। এখানে আমার অলরেডি এটা কষানো হয়ে গেছে। তারপর একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখেন অনেকক্ষণ, প্রায় 2-3 মিনিট পর আমার মশলা থেকে তেল বের হয়ে আসছে। তো এখন আমি ভাজা ডালটা দিয়ে দিব এটাকে কষানোর জন্য। তো আমি এটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। আমার কিছু একটু লেগে যাচ্ছে, যার কারণে আমি একটু পানি দিয়ে ঢেকে দিলাম আবার। তো এখন মাছগুলো দিয়ে দিব। তো এই তো আমার মাছগুলোও কষানো হয়ে যাচ্ছে। তো এখানে আমি একটু, অনেকে দেয় অনেকে দেয় না, তো এখানে আমি একটু এগুলো দিতে পছন্দ করি, যেটা হচ্ছে টমেটো অ্যান্ড হচ্ছে পেঁয়াজের পাতা, যেটা খুব ফেভারিট আমার। তো আমি এগুলো দিয়ে দেবো, কিন্তু আমি এগুলোকে ভেঙে ফেলবো না, এগুলাকে আমি আস্তে আস্তে রাখার চেষ্টা করবো যেটুক হয়। তো এখন আমি সব কিছু নিয়ে দিলাম। এখন আমি এখানে গরম পানি ইউজ করব। অনেকে ঠান্ডা পানি ইউজ করতে পারেন, কেউ না দিতে পারেন, কিন্তু আমি গরম পানিটা দিব, কারণ হচ্ছে তাড়াতাড়ি বলক চলে আসবে অ্যান্ড হচ্ছে মশলাগুলো সবগুলো পারফেক্ট থাকবে, কোনোটা ভেঙে যাবে না। তো আমি এখন লাইট অফ করে দেখাই দিলাম, কারণ আমি তো ফ্ল্যাশ লাইটে কাজ করছি। তো এটা লাইট অফ করলে এই কালারটা, তো অনেকে বলতে পারে যে কালারটা বেশি হলুদ হয়ে গেছে বা বেশি লাল হয়ে গেছে, যার কারণে আমি দেখাই দিলাম যে এটা পারফেক্ট কালার হয়েছে। তো এই যে দেখেন টমেটোটা আমি এখন আস্তে আস্তে রাখার চেষ্টা করছি। আহ, সব সাইডই দিয়ে দিছি। এটা হচ্ছে ঝোলের যে মাছের যে ঝোলটা, এই দিয়ে কুক হয়ে যাবে, বাট ভেঙে যাবে না। সো এখন সর্বশেষ আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কজ হচ্ছে বাচ্চারা ঝাল খুব কম খায়, তো আমি চেষ্টা করি যে ঝালটা যেন একটু না হয়, বাট জিনিসটা যেন মজা হয়। এখন সর্বশেষ জিনিস হচ্ছে ধনিয়া পাতা, যেটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। এই তো। সো আমার অলরেডি রান্না করা শেষ, ডান। সো এইটা হচ্ছে আমার মুড়িখণ্ড। সো আপনারা যারা রেসিপিটা ইউজ করবেন, প্লিজ আমাকে
ট্যাগ করে আমার ইনস্টাগ্রামে ট্যাগ করে আপনারা ছবি পাঠাতে পারেন। সো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম। আপনারা চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সো যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে